আজকে করবো আমি কাঁঠাল দানার পরোটা। নতুন ধরনের একটা পরোটা খেয়ে দেখবেন, সবার খুব ভালো লাগবে। এর মধ্যে কাঁঠাল দানাটাকে ভালো করে নুন দিয়ে সিদ্ধ করে রেখেছি। এর মধ্যে ধনে পাতা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, একটুখানি ম্যাগি মশলা দিয়েছি, একটু নুন মিষ্টি দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে চটকে নিয়েছি। দিয়ে এই ময়দাটাকে আমি বেলে মেখে রেখে দিয়েছি ভালো করে। এটাকে মধ্যে পুরটা দিয়ে দেবো, দিয়ে এটাকে বেলে বেশ ভাজবো। কাঁঠাল দানা পরোটা খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। সবাই করে দেখবেন বাড়িতে, খেতে খুব ভালো লাগবে। কাঁঠাল দানা সব ধরনের পরোটা খেয়ে কাঁঠাল দানা পরোটা খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। এটা সবাই তো সব ধরনের খেয়ে কাঁঠাল দানা পরোটা খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। এটাকে খেতে এটা বেলা হয়ে গেছে, আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে খুব, ওই জন্য এর মধ্যে দিয়ে দিলাম। এটা উল্টিয়ে দিলাম। লাল হয়ে এসছে, খেয়ে দেখবেন কাঁঠাল দানা পরোটা খুব ভালো লাগবে খেতে, খুব টেস্টি হবে। কাঁঠাল দানার পরোটা সবাই আলুর পরোটা, এই পরোটা অনেক পরোটা খেয়েছেন, কাঁঠাল দানার পরোটা খেয়ে দেখবে, সেদ্ধ করে খেতে খুব ভালো লাগবে। এবার এটাকে আমি তুলে দেবো, হয়ে গেছে আমার এটা লাল মতন ভাজা। এবার আমি তুলে দিলাম, এটা হয়ে গেছে। গ্যাসটাকে নিভিয়ে দিলাম। হয়ে গেছে আমার কাঁঠাল দানা পরোটা। আপনারা যে যেখানে দিয়েছে দেখছেন আমার কাঁঠাল দানা পরোটা, আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, তো আমার খুব ভালো লাগবে।